হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয় তু জয় ছিল প্রভু। হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন, আজকে আমরা চলে আসছি শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান শ্রীধাম মায়াপুর। আমরা মায়াপুর দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাবো। এই মায়াপুর ধাম কোথায় কি আছে আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ। তো আমরা মায়াপুরের বাইরে থেকে অর্থাৎ রাস্তা থেকে মেন গেটে আমরা প্রবেশ করব এবং দেখব যে মায়াপুরে মন্দিরে কি কি আছে, চন্দ্রোদয় মন্দিরের আশেপাশে এখানে কি কি রয়েছে সেই ভবন এবং মন্দিরগুলো আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব। আপনারা দর্শন করতে থাকুন। এই ভিডিওতে সম্পূর্ণ মায়াপুরের দৃশ্য দেখানো হবে, আপনারা দর্শন করতে থাকুন। দর্শন করুন, এটা হচ্ছে মেন মন্দির। আর এখানে হচ্ছে প্রভুপাদের স্থাপিত অখণ্ড মন্দির, এখানে সবসময় নাম কীর্তন করা হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। সব সময় 24 ঘন্টা কীর্তন করা হয়। রাম রাম হরে। আর এটা হচ্ছে মেন মন্দির। হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর এখানে দেখতে পাচ্ছেন যে ভক্তরা সিরিয়াল ধরে আছে, এটা হচ্ছে টোকেন। এখান থেকে বিভিন্ন প্রসাদ হলে টোকেন দেওয়া হয়। এর ডান পাশেই রয়েছে বিভিন্ন মার্কেট, মেন গেটের ডান পাশে রয়েছে বিভিন্ন মার্কেট। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে, এই ডান পাশে হচ্ছে কাপড়ের মার্কেট, আর বাম পাশে রয়েছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আমরা এখানে প্রবেশ করব। আর ডান পাশে রয়েছে কাপড় চোপড়ের দোকান এবং পূজার সামগ্রী। এখান থেকে এই সিরিয়ালের মেন গেট থেকে ডান পাশে একদম পুরাটাই এখানে হচ্ছে দোকান। তো এখন আমরা প্রভুপাদের সমাধি মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এর ভিতরে আমরা প্রবেশ করেছি। এই এরিয়াটা অনেক সুন্দর। এই মাঝখানে একটা রয়েছে পুকুর, এখানে অনেক ভক্তরা ছবি তুলছে। এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা দর্শন করে থাকুন। আর এই মেন মন্দিরটা যেটা তৈরি হচ্ছে, নতুন মন্দির, চন্দ্রোদয় মন্দির। আর এটা হচ্ছে পুকুর, এখানে ভক্তরা বিভিন্ন সেবা করে থাকে। আর এই মন্দিরটা হচ্ছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এবং এখানে জাদুঘর রয়েছে। প্রভুপাদের বিভিন্ন গ্রন্থ, ব্যবহৃত জিনিস এই প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে রয়েছে। অনেক সুন্দর পরিবেশটা, আপনারা দর্শন করতে থাকুন। তো এখানে চারিদিকটা অনেক সুন্দর, ফুলে ফুলে পরিপূর্ণ। আর ভক্তরা বেশি এই জায়গাটা অনেক পছন্দ করে, কারণ এখানে অনেক ফটোশুটের সুন্দর একটা জায়গা। তো এখানে আসে সবাই ঘুরতে আর এই মন্দির দর্শন করতে। অনেক সুন্দর একটা জায়গা এখানে।
এই ফুলগুলো ভগবানের সেবায় ব্যবহৃত হয়ে থাকে। প্রতিদিন সকালবেলা ভগবান অন্তরঙ্গ ভক্ত বা সেবকরা এখান থেকে ফুল সংগ্রহ করে। তো অনেক সুন্দর, আপনারা দর্শন করতে থাকুন। তো এই দিক দিয়েই মন্দিরের মেন গেটে প্রবেশ করা যায়। তবে মন্দিরে প্রবেশ করার আগে মোবাইল, জুতো এগুলি কাউন্টারে রেখে যেতে হয়। তবে কাউন্টারগুলো ফ্রিতে জুতো এবং ব্যাগ রাখে। মোবাইলের জন্য 5 টাকা দিতে হয়, জুতো রাখার জন্য ফ্রি। একটা টোকেন নিতে হয়, সেই টোকেন দিয়ে আবার জমা দিলে আবার মোবাইল এবং জুতো ব্যাক করে দেবে। মন্দিরে অনেক সিকিউরিটি, যে জুতো এবং মোবাইল নিয়ে যাওয়া যায় না। জুতো তো নিষেধই, কিন্তু মোবাইল ভিডিও করার জন্য বা কোনো ধরনের ছবি তোলানোর জন্য ভিতরে মোবাইল নিয়ে যেতে যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন এই দিক দিয়েই এই মন্দিরে প্রবেশ করা যায়, প্রভুদেব পুষ্প সমাধি মন্দির। এবং তার বাম পাশেই যে নতুন মন্দির, চন্দ্রদেব মন্দির উদ্বোধন হবে, সেই মন্দির এখান দিয়ে প্রবেশ করা যায়। তো এই নতুন মন্দির প্রবেশ করতে হলে একটা নির্দিষ্ট টাইমে প্রবেশ করতে হয়, কারণ এই নতুন মন্দিরের কাজ চলছে। এর বাম পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন যে নতুন মন্দির। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে এই মন্দিরের ফ্রন্ট। এখানে এই মন্দিরে ঢোকা যায়, একটা নির্দিষ্ট টাইমে ঢোকা যায়, এটা কাজ চলছে। আর এটা হচ্ছে পুষ্প মন্দির, এখানে এর সামনে রয়েছে মন্দিরের গেট। হরে কৃষ্ণ। তারপরে আমরা বাবার বাইরে চলে আসলাম। আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে বাম পাশে হচ্ছে মাতাজিদের গ্রুপের ড্রেস। এখানে অনেক দোকান রয়েছে, পূজার সামগ্রী রয়েছে। আমি এখান দিয়ে হাঁটতে হাঁটতে একদম মেন মন্দিরের সামনে যাব। এই পুষ্প সমাধি মন্দিরের যে গেট, সেই গেটের সামনে এখন আমরা যাব। তো আমার মন্দিরটি এত ভালো লেগেছে, এত সুন্দর, যে অন্য কোনো দিকে ভিডিও করিনি, সবসময় শুধু এই মন্দিরের দিকেই ভিডিও করছিলাম। এত সুন্দর, পুষ্পে পরিপূর্ণ, সুন্দর ফুলে ফুলে পরিপূর্ণ, এত সুন্দর মনোরম পরিবেশ, কি সুন্দর, খুবই আকর্ষণীয়। এবং এই যে পাশে দোকানগুলো দেখতে পাচ্ছেন, মাতাজিদের গ্রুপের ড্রেস, প্রভুদের ড্রেস রয়েছে, ভক্ত ড্রেস, বিশেষ করে ভক্ত ড্রেস। এখানে পূজারী সামগ্রী রয়েছে। তো খুবই সুন্দর, এখানে অনেক কিছু পাওয়া যায়, এমন কোনো জিনিস নিয়ে এখানে পাওয়া যায় না। আর এই যে পুষ্প সমাধির মন্দির, পুরো জায়গাটা জুড়ে শুধু ফুল, পুষ্প, বিভিন্ন ফুল, এত সুন্দর, মানে চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর কোথাও যেন হয় না। তো আপনারা দর্শন করতে থাকুন। আর এর সামনেই রয়েছে প্রসাদ হল। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বসার জায়গা, এবং এর পিছনেও রয়েছে সুলভ প্রসাদ হল। তো সুলভ প্রসাদ হলের মূল্য হচ্ছে 40 টাকা, নাম হট্টে হচ্ছে 50 টাকা, গদাধর হল প্রসাদ হল হচ্ছে 80 টাকা। এমন বিভিন্ন প্রসাদ হল রয়েছে। সেই প্রসাদ হলের মূল্য এক একটা এক এক রকমের, এবং অন্নদান কমপ্লেক্স প্রসাদ হল ফ্রি, তবে সেখানে অনেক সিরিয়াল দিয়ে তারপরে ঢুকতে হয়। তো অনেক একটু পরপরই সুন্দর বসার প্লেস রয়েছে, এবং ভক্তরা এখানে আসে দূর দূরান্ত থেকে, বিভিন্ন, এটা তো ওয়ার্ল্ড, বিভিন্ন দেশ থেকে এখানে আসে শ্রীধাম মায়াপুরে মহাপ্রভুর লীলা বিলাস, জন্মবিলাস প্রদর্শন করার জন্য। মহাপ্রভুর পদধূলি
নেওয়ার জন্য, যেখানে মহাপ্রভু নিত্য লীলা করে গিয়েছেন। তার লীলা আবির্ভাব অনুভব করার জন্য এখানে আসেন। আর এত সুন্দর মনোরম পরিবেশ, চারিদিক শুধু ফুল, সেগুলো কিন্তু ভগবানের সেবায় নিয়োজিত হয়। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন যে উপর কিন্তু বৈষ্ণবদের দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন কারুকাজে, এবং এর পাশে কিন্তু রয়েছে বৈষ্ণব সমাধি। এর বাম পাশে রয়েছে বৈষ্ণব সমাধি মন্দির, যেখানে প্রতিদিনই বৈষ্ণবরা আসে এবং সেখানে বসে নাম জপ করে। আর এখানে রয়েছে ধর্মশালা, এখানে ফ্রিতে মাতাজিরা প্রভুজিরা আসে, এখানে এসে বসে থাকে উইথাউট এনি কস্ট। দেখতে পাচ্ছেন আমরা মেন মন্দিরের গেটের সামনে চলে আসছি, অনেক সুন্দর। আমরা বিভিন্ন প্রসাদ হলেও প্রবেশ করব। এই এক ভিডিওতে আপনারা সমস্ত মায়াপুর প্রদর্শন করতে পারবেন, এই জন্যই আমার এই ভিডিওটা করা। আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দর্শন করতে থাকুন। হরি বল। खराब नहीं है। হরে কৃষ্ণ, দর্শন করুন ভগবানের ধাম। চমৎকার এই ঘন্টার ধ্বনি, ভগবানের যখন আরতির টাইম হয়, পূজার টাইম হয়, তখন সুন্দর এই মধুর ঘন্টা তখন ধ্বনি হয়, অনেক ভালো লাগে। যখন পূজার আরতির টাইম হয় তখন এই ঘন্টা ধ্বনিতে পুরো মায়াপুরবাসীকে জাগ্রত করে দেয় এই ঘন্টা। অনেক সুন্দর। এবং এখন আমরা যাচ্ছিলাম যেখানে ভগবানের যে মেন মন্দির, যেখানে রাধা মাধব অষ্টসখীবৃন্দ থাকে, সেই মন্দিরে আমরা যাচ্ছি। তো দেখুন বাম পাশেও রয়েছে ভগবান, বাম পাশেও রয়েছে কি বিভিন্ন মার্কেট, সুপার মার্কেট। এখানে প্রসাদ হলও রয়েছে, তারপরে কাপড়ের জিনিস রয়েছে, জুতোর দোকান রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে, এখানে ফুলের গাছ, যেখানে ভগবানের সেবায় ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে যে স্টল, খাবারের স্টল। এখানে বিভিন্ন ভ্যারাইটিস ফাস্ট ফুড এখানে পাওয়া যায়, ফুচকা, চটপটি, তারপর হচ্ছে ডোসা, তারপরে বিভিন্ন চপ, যত মুখের স্বাদের খাবার এখানে পাওয়া যায়, আসলে ফাস্ট ফুড টাইপের। আর এটা হচ্ছে মন্দিরের ফন্ট, এখানে মাতাজিরা ঘুরতে আসে এবং দেখতে আসে। এটা কিছুদিন আগে এখানে অনেক মাতাজি হাই হেলো করতেছিল, কিন্তু আমি দেখতে পাইনি। তো তার পাশে রয়েছে দেখুন পুজো সামগ্রীর দোকান, মালা, থলি, ব্যাগ, করতাল, মাতাজিদের গোপী ড্রেস, প্রভুদের ধুতি কাপড়। আসলে এখানে সব কিছু পাওয়া যায়, কিন্তু ভক্ত যাবতীয় যত ড্রেস আছে, যত কাপড় আছে, যত প্রয়োজনীয় জিনিস আছে,
এখানে রয়েছে, আর এখানে রয়েছে মহাপ্রসাদ, একটু পরপরই মহাপ্রসাদের দোকান আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা ডিজিটাল থিয়েটার, ফুল ডোম ডিজিটাল থিয়েটার। এখানে কি করা হয়, এখানে মায়াপুর যে ভগবান যে এসেছেন 9টা দ্বীপ, এই 9টা দ্বীপের দৃশ্য দেখানো হয় এবং বোঝানো হয় ভগবান কি জিনিস। এখানে 50 টাকা 40 টাকা ভিজিট টিকিট কাটতে হয়। আর এখানে টাইম টেবিল দেওয়া আছে, প্রদর্শনীর সময় 8টা পর্যন্ত দেখা হয়, সকাল থেকে রাত 8টা পর্যন্ত। এখানে 3D এই থিয়েটারে মহাপ্রভুর নৃত্য লীলা প্রদর্শন করার জন্য এবং 9টা দ্বীপ সম্পর্কে জানানো হয়। আমি সাজেস্ট করব যারা প্রথমেই মায়াপুর যাবেন, প্রথম দিনই এই ফুলডোম থিয়েটারে আগে মহাপ্রভুর লীলাটা শ্রবণ করবেন। তারপরে 9টা দ্বীপ যখন ঘুরবেন তখন আপনি বুঝতে পারবেন কারণ আজ যে মায়াপুরের খালি আছে, এই লীলা তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। তখন আবার এই থিয়েটারে গিয়ে দেখবেন, তাহলে আশা করি ভগবান সম্বন্ধে এবং 9টা দ্বীপ সম্বন্ধে আপনি ভালোভাবে জেনে যাবেন। তারপরেই রয়েছে আবার দেখুন, একটু পরে রয়েছে গোবিন্দস রেস্টুরেন্ট। আর এই পথেই রয়েছে, এই পথ হচ্ছে যে রাধা মাধব, অষ্টসখীবৃন্দ, নৃসিংহদেব, পঞ্চদত্ত, এই মন্দিরে আমরা এখন যাচ্ছি। মেইন মন্দির যেখানে ভগবান রয়েছেন, নিত্য আরতিতে তিনি পূজিত হন, সেখানে আমরা যাচ্ছি। তা আপনারা দর্শন করতে থাকুন। এই যে দেখুন আমার বাম ডান পাশে সেটা হচ্ছে গোবিন্দস রেস্টুরেন্ট। এখানে খুব সকাল 7টা থেকেই প্রসাদ পাওয়ানো হয়। গোবিন্দ রেস্টুরেন্ট। মায়াপুরে খাবারের কোনো কমতি নেই, মহাপ্রসাদ একটু পরপরই মহাপ্রসাদ পাওয়া যায়। আপনারা দর্শন করতে থাকুন। আর এখানে একটু পরপরই ফরেনার ভক্ত যারা আছে তারা কীর্তন করতে থাকে, অলওয়েজ কীর্তন করতে থাকে। তাদের ভিতরে এত ভক্তি কি বলবো। তবে আমরা বাঙালি হয়ে আমাদের ভিতরে ভক্তি নেই, কিন্তু তাদের ভিতরে অনেক ভক্তি। তারা অনেক হরিনাম প্রচার করছে, তাদের কারণে কিন্তু এই মন্দির এত বড় প্রতিষ্ঠিত ছিল। প্রভুপাদের মন্দির এবং মায়াপুরের মন্দির গুরু মহারাজের কৃপায় এত বড় মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। আপনারা দর্শন করতে থাকুন। তো এটাই হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবের মন্দির। এই যে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না, দেখুন এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। এই জায়গাতেই এই যে এখানে হচ্ছে রাধা মাধবের মন্দির এবং অষ্টসখীবৃন্দ, কিন্তু এখানে মোবাইল ক্যামেরা নেওয়া নিষেধ। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাধা মাধবের মন্দির পঞ্চদত্ত। এখানে খুব সিকিউরিটি, খুব চেকিং করে তারপরে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন চেকিং পোস্ট, তো এই দিক দিয়েই ঢুকতে হয়। এবং এর সাথে রয়েছে প্রভুপাদ কক্ষ। এই যে দেখতে পাচ্ছেন এখানে রাধা মাধব, অষ্টসখীবৃন্দ এবং পঞ্চদত্ত, নৃসিংহদেব এখানে নিত্য পূজিত হয়, যেটা আপনাদেরকে দর্শন করাতে পারছেন। বল আপনারা দর্শন করতে থাকুন। এর পাশেই রয়েছে দেখুন মায়াপুর চন্দ্রদেব মন্দির। এখানে রয়েছে প্রভুপাদের কক্ষ, আর সাথে রয়েছে নতুন মন্দির। এই রাতের মন্দির অনেক সুন্দর দেখা যায়। এই সামনের গাছটি লাইটে পরিপূর্ণ থাকে, রাত্রিবেলা অনেক সুন্দর থাকে। দেখতে পাচ্ছেন এই যে গাছগুলা, এইগুলা হচ্ছে লাইট, অনেকগুলা লাইট দিয়ে সাজানো। রাত্রে মন্দিরগুলো অনেক সুন্দর দেখা যায় গাছগুলো।
আলোয় আলোকিত হয়ে ওঠে। এখানে ফরেনার মাতাজিরা রয়েছে। আর এই জায়গাটিতে, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে সবসময় কীর্তন হয়। মায়াপুরে সবসময় কীর্তন হয়। ফরেনার ভক্তরা, বিদেশি ভক্তরা এখানে কীর্তন করতে থাকে সবসময় এই জায়গাটি বাম পাশে। তো এগুলা হচ্ছে ভবন। হ্যাঁ, দেখুন কি প্রসাদ, গদা ভবন প্রসাদ হল। এখানে বিভিন্ন হল রয়েছে, গদা ভবন, নামট্ট ভবন। এগুলো হচ্ছে প্রসাদ হল এবং থাকা যায়। যে আপনারা মায়াপুরে গিয়ে কোথায় থাকবেন, মায়াপুরে গিয়ে গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির, গদা ভবন, নামট্ট ভবন, গীতা ভবন, বিভিন্ন ভবন রয়েছে। এই ভবনগুলো অনেক সুন্দর, এখানে থাকা যায় এবং প্রসাদ পাওয়া যায়। তা আপনারা দর্শন করতে থাকুন। হরি বল, অনেক সুন্দর। ওই